আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই খানাগুলো আমি আজকে বানাইছি, মানে অসাধারণ টেস্টি হয়েছে। মুরগির চিকেন পাই ও ফ্রেঞ্চ ফ্রাই, আলুর ফ্রেঞ্চ ফ্রাই অসাধারণ, একদম এক কথায় অসাধারণ মজা হয়েছে। তো দেখেন কি সুন্দর একটি কালার, আর খেতে অনেক মজা, অসাধারণ এক কথায়, যা আপনারা মনমুগ্ধ হয়ে যাবে। আপনারা নিজের ঘরের ভিতরে বানিয়ে খাবেন, তারপর দেখবেন যে কীরকম মজা হয়েছে। তো আমি নিজে বানিয়ে খাওয়ার পর আমি তো পুরাই অবাক। তো কীভাবে বানালাম দেখেন, এই যে আলুগুলো প্রথমে শুলে এভাবে কেটে নিয়েছি একটা শেপ দিয়ে। তো আলুগুলোর পর আমি এই যে একটা বাটিতে আটা রসুন আর একটু ভালো তেল নিয়েছি। তো আটা রসুনের সাথে এই যে এখানে আমি মুরগিগুলো কেটে কেটে নিয়েছি পিস করে। তো এটা হচ্ছে ব্রয়লার মুরগি। তো এই মুরগিগুলোর সাথে এখন আমি এই যে গরম মশলা নিয়েছি, এই গরম মশলা আমি এই যে আটা বাটা আর ভালো তেলের মিশ্রণে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমি আবার সাথে বিভিন্ন রকমের মশলা আমি অ্যাড করতেছি, আপনারাও করে নেবেন। হলুদ, মরিচ, ঠ্যাঙ্গার গুঁড়ি, মানে বিভিন্ন মশলা আমি মিক্স করে এই যে আমি ভালোভাবে মিশ্রণটি তৈরি করতেছি। তো করার পর আমি একটু হালকা পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, যা আন্দাজ পরিমাণ লবণ দিয়ে দিবেন। তো আমি আমার আন্দাজ পরিমাণ আমি লবণ দিয়ে এখন আবার এটাকে একটু ভালোভাবে মিশ্রণ করব। তো এখানে আমি লয়েছি আটা আর বেসন। তো যাদের ঘরে বেসন নাই তারা শুধু আটা দিয়ে বানাতে পারবেন, সমস্যা নাই। এই যে আটা আর বেসন আমি মিক্স করে নিয়েছি। তো এটাতে কোনো পানি মিশানো যাবে না, শুধু একটু লবণ দিবেন, বাস এতটুকুই। যে মুরগিগুলার ভিতরে এখন আমি যে মশলাটা মিশ্রণ করেছি, এই যে মশলাটা এখন আমি মুরগির ভিতরে ছেড়ে দেবো। এই হচ্ছে আলুটা। তো আমি এই মশলাটা এখন মুরগির ভিতরে ছেড়ে দিয়ে মুরগিটা ভালোভাবে মাখো মাখো করে আমি মশলাটা মুরগির ভিতরে মানে মাখিয়ে নিব। এই যে দেখেন কিভাবে আমি মাখাচ্ছি। তো আপনারা ঠিক এরকমভাবেই মশলাটা মুরগির ভিতরে মাখিয়ে নেবেন। তো এভাবেই মাখানোর পর ভালোভাবে হাতে চিপ দিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করাই নেবেন, তা না হলে ভিতরে সাদা হয়ে যাবে। তো এই যে দেখেন মাখানোর পরে এখন আমি এই মুরগিটা আমি 15 মিনিটের জন্য ফ্রিজে নরমালে রেখে দেবো। তো এই যে আমি নরমালে রেখে দেওয়ার পর 15 মিনিট পর আবার আমি ফ্রিজ থেকে মাংসগুলো বের করে নিলাম। এই যে 15 মিনিট পর আমার মশলাটা অনেক সুন্দরভাবে আটালো হয়ে লেগে গেছে। এখন আমি মূলত যা করব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন যে আমার আটা নিয়েছি, আর আটার মেঝে এখন মুরগির গোস্তগুলা আমি ভালোভাবে চিপে চিপে আমি আটাটা মুরগির ভিতরে ভরাবো। তো কীভাবে ভরাই তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনারা নিজেরা বানিয়ে খেয়ে ফেলবেন ঘরের ভিতরে, রেস্টুরেন্টে গেলে অনেক টাকা ব্যয় হয়। তো এই যে দেখেন আটাগুলো আমি কিভাবে খাবলি দিয়ে দিয়ে মুরগির ভিতরে মানে ভরিয়ে নিচ্ছি যাতে ছুটে না যায়। তো এই রেসিপিটা হোটেলে খেতে গেলে অনেক টাকা লাগে, 1500-2000 টাকা লেগে যায়। আর যদি 5-10 জন যান তাহলে তো 10-15 হাজার টাকায় অনায়াসে চলে যাবে। তো ঘরের ভিতরে একটি 200 টাকার মুরগি কিনে আপনারা 10 জনের এই খানাটি পরিবেশন করতে পারবেন। মাত্র 200 টাকা দিয়ে 10 জন খেতে পারবেন ঘরে বানিয়ে। তো আমি এই যে আটাগুলা মিক্স করার পর হয়ে গেছে, এখন এই যে আলুগুলার ভিতরে একটু মশলা মেখে নিলাম। ওই যে মুরগি মাখার পর যে অপরিত মানে মশলাটা নিয়ে লয়ে গেছে, সে মশলাটাই আমি আলুতে মেখে নিলাম। এখন এই যে মুরগিগুলা আমার তেলটা মিডিয়াম গরম করেছি, চুলাটা মিডিয়াম রেখেছি। চুলা কখনো বাড়াই দিবেন না, তাহলে পুড়ে যাবে, মজা পাবেন না। তো এখন আমি এই যে আটা মিশ্রণ করা মুরগিগুলো আমি তেলে সে অনেকক্ষণ ভাজবো। ভাজার পর তারপর দেখবেন যে কি সুন্দর একটা শেপ চলে এসেছে। তো আমি এই যে দেখেন মুরগিগুলো ভাজার পর কি সুন্দর একটি শেপ চলে এসেছে। তো এখন আলুগুলো আমি আবার এই আটায় আবার মাখিয়ে মাখো মাখো করবো। এই যে আলুগুলো আমি মশলার সাথে আবার আটার সাথে মাখিয়ে নিলাম। তো এটা আবার আমি মুরগিগুলো হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন চিকেন ফ্রাইটা হয়ে গেছে। এখন মুরগিগুলো সব কিছু উঠিয়ে আমি আলুগুলো আবার তেলের ভিতরে ভেজে দিব। তো আলুগুলো তেলে ভাজার পর এই যে দেখেন আমি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। তো তেলে ভাজার পর কীরকম একটা রূপ আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো কী বলবো, এক কথায় অসাধারণ এই রেসিপিটা। এই যে দেখেন আমার চিকেন পাই ও ফ্রেঞ্চ পাই তৈরি হয়ে গেছে। তো আমার কাছে অনেক বেস্ট লাগছে, অনেক অসাধারণ লাগছে। আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখে এই রেসিপিটা নিজের ঘরে তৈরি করে ছেলে মেয়েদেরকে নিয়ে সবাইকে নিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। আর কখনো রেস্টুরেন্টে গিয়ে বেশি টাকা খরচ করতে হবে না, যার যার ঘরে এই রেসিপিটা তৈরি করে পেলেন। তো এই যে মুরগি কত সফট হয়ে আছে, এক কথায় বলবো কি অসাধারণ লেগেছে আমার কাছে। তো জানি না কার কাছে কীরকম লেগেছে,
তো আশা করি সবার কাছে ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন, আশা করি ভালো লাগবে। তো আমার ভিডিওটি একটু